4 দিনের ভিতরে আমরা ওদের সাথে একটু সাইড মিটিং করেছি। আমাদের সাথে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং লোকাল এয়ারলাইন্স আপনার ইউএস বাংলা ওনারাও গিয়েছেন। আমরা এই ইউএস বাংলা বিমান অ্যান্ড সাউদি এয়ারলাইন্স আমরা সাইড মিটিং করেছি। সেই মিটিংয়ের ফলে এই যে লোকাল এয়ারলাইন্সগুলো এবং সাউদি এয়ারলাইন্সগুলো এদের ভিতর যে আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো গ্যাপ থাকতো অথবা মনে করেন স্লট সে সমস্যাটা থাকে, এই সমস্যাটা অনেকাংশ দূর হবে। সুতরাং এটা একটা ভালো সাইড ছিল। এর বাইরেও আরেকটা সময় আমরা সুযোগ পেয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টটা আমি একটু ভিজিট করতে পেরেছি, জাস্ট টু সি দ্যাট অপারেশন হাউ দে রান ইট ফাইন, সেটা আমাদের একটা এক্সপিরিয়েন্স। এবং সেখানে একটা আমরা ভালো একটা আমাদের একটা আই ওপেনিং হলো। সাউদি এয়ারলাইন্স সোফার যেভাবে অপারেট করতো তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংটা, দেন ইউর মেনটেন্স ফ্যাসিলিটি, একাডেমি সব কিছুটা আলাদা করে একটা নতুন একটা কোম্পানি করেছে, যেটা হচ্ছে SGS, সাউদি গ্রাউন্ড সার্ভিসেস। এটা করার পর সাউদি এয়ারলাইন্স যে আছে দে ক্যান মেইনলি ফোকাস অন দ্য এয়ারক্রাফট অ্যাকুইজিশন, এয়ারক্রাফট অপারেশন, এভরিথিং। আর গ্রাউন্ড হ্যান্ডলিং সাইডটা যেটা আছে সেটা SGS, যেটা সাউদি গ্রাউন্ড সার্ভিস, সেটা সে ডিল করছে। এটা করার পর তাদের এফিসিয়েন্সিটা বাড়ছে, অ্যান্ড সাউদি এয়ারলাইন্স যে আছে এয়ারলাইন্সের অপারেশন যে আছে সেই অপারেশন এফিসিয়েন্সি বাড়ছে। সুতরাং বাই দ্যাট মার্জিন আমার মনে হয় এটা একটা গুড আই ওপেনিং ফর আস। ভবিষ্যতে আমরা সেটি নিয়ে শিক্ষা নিতে পারি যে what to think, how to think about the ground services of বাংলাদেশ যেটা আছে সেগুলো কীভাবে কী করা যায়, সেটি আমাদের আই ওপেনিং হয়। সুতরাং ইন নাটশেল যদি বলি অ্যাবাউট দিস MOU সাইনিং, আমরা এখন প্যাসেঞ্জার ফ্যাসিলিটি স্পেশাল ডিউরিং হজ ফ্লাইট সেটা বেটার হবে। আমাদের টেনশনটার সংখ্যাটা সম্মানিত হাজি যারা আছেন তাদের জন্য ফ্যাসিলিটি হবে। আমরা একটু বেটার শেপে থাকবো। আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের যে ছিল যে গভর্নমেন্ট হ্যাজ গিভেন অল দ্য সাপোর্ট টু আস, যাতে আমাদের MOU সাইন করতে পারি। সেটা গভর্নমেন্টের সাকসেস টু আমি বলবো, সেটা একটা সাইড। আর এরপরে কার্গো অপারেশন যেটা বললাম, দ্যাট ইউরোপের টু ডেস্টিনেশনে, সেটা ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্সগুলো সাউদি হয়ে জারাগোজা অ্যান্ড ফ্রাঙ্কফুর্টে যেতে পারবে। সেটা আমাদের RMD সেক্টরকে অথবা আমাদের ফিনান্সিয়াল অথবা অর্থনীতি সেই সাইডটাকে, এক্সপোর্ট সাইডটাকে একটু ফ্যাসিলিট করবে। অ্যান্ড ইন এডিশন টু ইট লেসন লার্ন যেটা হচ্ছে যে অ্যাবাউট দিস থিঙ্কিং অ্যাবাউট দ্যাট আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেটা ভালো মতো নলেজ গেইন করেছি। আর লোকাল এয়ারলাইন্স প্লাস সাউদি এয়ারলাইন্সের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়েছে আমি মনে করি থ্রু দিস ইয়ার। সো ইটস অল অ্যাবাউট এ সাকসেস স্টোরি ফর দ্য গভর্নমেন্ট আই শুড সে। আর এর বাইরে একটা জিনিস হয়েছে, আমরা ওদের যে এয়ারলাইন তাদের রিকোয়েস্ট করেছি ঢাকা হজরত শাহজালাল জায়গাটা অপারেশনগুলো এখন কোয়াইট কমপ্রেসড। আমরা আপনারা জানেন যে 8 মিলিয়নের এগেনস্টে আমরা অলমোস্ট 1.3 মিলিয়ন আমরা প্যাসেঞ্জার আমরা হ্যান্ডেল করছি, 13 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি। সুতরাং ইট ইজ অলরেডি ওভার প্রেশারাইজড। আমরা ওদের রিকোয়েস্ট করেছি আমাদের আর যে দুইটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন পয়েন্ট আছে, দ্যাট ইজ চিটাগং অ্যান্ড সিলেট, সেগুলো তো আরও হয়তো আন্ডার ফ্যাসিলিটি হয়ে আছে, আন্ডার ইউটিলাইজ হয়েছে, অনেক ফ্যাসিলিটি আছে। আমাদের রিকোয়েস্ট করেছেন, দেন অ্যাগ্রিড যে সাবসিকুয়েন্টলি যে ফ্রিকোয়েন্সিগুলো হবে সেই ফ্রিকোয়েন্সিগুলো ইউটিলাইজ করার জন্য চিটাগং এবং সিলেটটাও আরও বেটার ইউটিলাইজ হবে। সেটা একটা ভালো সাইড। ব্রাদার, দিস ফ্রম মাই সাইড। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত বলা যাবে না, বাট ইন শর্ট আপনাদের শেয়ার করতে চাই যে ইনফরমেশনগুলো, যেটা আমার মনে হয় একটা ভালো একটা খবর আমাদের জন্য, এবং এটা সরকারের জন্য একটা ভালো খবর আমি আশা করি সেইভাবেই। যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা আমরা স্বাক্ষর করলাম বিটুইন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অ্যান্ড গাকা। গাকা মিনস জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন, দ্যাট ইজ সাউদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলতে পারেন। এই MOU সাইন করার পর আমাদের যে জিনিসটা হবে সেই জিনিসটা তার ইফেক্ট আমি আপনাদের শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা 49টা ফ্রিকোয়েন্সি এনজয় করছি বিটুইন দ্য টু পার্টিস, 49টা 49। এর ফলে যেটা হয় প্রতি সপ্তাহে আমরা 49টা ফ্লাইট আমরা সাউথে যেতে পারি এবং সাউথে 49টা ফ্লাইট আসতে পারি। ভাবেই নতুন MOU পরে আমরা যেটা করবো, এখন আমরা 84টা উন্নীত হয়েছে। এই 84 হওয়ার জন্য যেটা সুবিধাটা হবে আপনারা সবাই জেনারেল নলেজটা বুঝতে পারেন। স্পেশালি হজ ফ্লাইটের সময় আপনারা দেখেছেন যে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে অথবা ফ্লাইট নিয়ে একটু চাপের ভিতর থাকি। সাধারণ হাজি যে আছে উনি চিন্তা থাকেন আমি কি যেতে পারবো কি পারবো না।
হজ এজেন্সি যারা আছেন তারাও চিন্তা থাকেন, দুইটা ফ্লাইট কি মিস হবে না তো। ধর্ম মন্ত্রণালয় অথবা আমাদের মন্ত্রণালয় অথবা সিভিলেশন যারা আমরা আছি, আমরা টেনশনে থাকি মোটামুটি ফ্লাইটগুলো ঠিক মতো যেতে পারবে নাকি, যাত্রী ঠিক মতো যেতে পারবে নাকি, একটু টেনশন থাকে। এই যে এখন 49 থেকে 84 ফ্রিকোয়েন্সি হলো, এর ফলে যেটা হবে বহুলাংশে সেই টেনশনটা দূর হবে। মিনি টু সে দ্যাট হজ ফ্লাইটটা অথবা হজের যে কার্যক্রমটা সেটা আরো স্মুথ হবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ এবার যে হজ ফ্লাইটগুলো যেটা হয়েছে আপনারা সবাই দেখেছেন, আমরা অলমোস্ট 78,000 প্যাসেঞ্জার গিয়েছে অ্যান্ড রিটার্ন করেছে মোর দেন 70,000 প্যাসেঞ্জার। ডিমান্ড ছিল আমাদের সাইডে, আর এই সাইডে সাউদির অ্যান্ড ফ্লাইনাস দুইটা এয়ারলাইন্স ডিমান্ড 50%, ফ্লাইনাস অ্যান্ড সাউদি 50%, 35 অ্যান্ড 15 মিলে এরকম যাত্রী ক্যারি করেছে। আলহামদুলিল্লাহ ধর্ম মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন সবাই মিলে এবার হজটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সামনের দিনগুলোতে, সামনের বছর এই নতুন এমওইউ সাইন করার পরে 84 যে ফ্রিকোয়েন্সিটা হলো, তার জন্য আমার বিশ্বাস এই হজ সংক্রান্ত ফ্লাইটের যে ক্রাইসিসটা হয় সেই ক্রাইসিসটা বহুলাংশে দূর হবে ইনশাল্লাহ। আর এর বাইরেও আরো দু একটা জিনিস আমি আশা করতে পারি যে আপনার হজটা যদি সুন্দর করে সম্পন্ন হয়, এটা আমাদের সাকসেস স্টোরি ফর আওয়ার মিনিস্ট্রি, ফর দ্য গভর্নমেন্ট অলসো, সেটা ভালো জিনিস হবে। আর এর বাইরে একটা জিনিস আমি আপনার শেয়ার করতে চাই, আপনারা হয়তো জেনে থাকবেন যে ফ্রিকোয়েন্সি যেহেতু কম ছিল, অনেক সময় সৌদি যাওয়ার জন্য ঢাকা থেকে যে লোকগুলো যায় অন্য রুট হয়ে ইনডাইরেক্ট হইতে সৌদি যেত, সেই যাত্রী সংখ্যা হচ্ছে অলমোস্ট 1.1 মিলিয়ন, দ্যাট ইজ 11 লক্ষ লোক। এখন এই যে ডাইরেক্ট যেতে পারছি 1 নম্বর ফ্রিকোয়েন্সি, এর জন্য যেটা হবে অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, এবং এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে, আর্থিক সংশ্লিষ্ট সেটা হবে। সুতরাং বাই অল মিনস দিস ফ্রিকোয়েন্সি যে বাড়লো সেটা আমাদের ডিভিডেন্ড দেবে। আর এর সাথে একটা জিনিস, কার্গো পরিবহনের ব্যাপারে একটা জিনিস ভালো হয়েছে, এভিয়েশন ভাষায় বলে ফিফথ ফ্রিডম। আমরা এখন এই চুক্তির ফলে ইউরোপের দুইটা মেজর ডেস্টিনেশন যেখানে আমাদের কার্গো যায়, দ্যাট ইজ স্পেনের জারাগুজা অ্যান্ড জার্মানির ফ্রাঙ্কফুর্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কার্গো হাব। সেখানে আমাদের ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্সগুলো সাউথ দিয়ে সেখানে যেতে পারবে। লাইকওয়াইজ ওনাদেরও দুটো ডেস্টিনেশন হংকং এ চায়নাতে পেয়েছে। এর ফলে বোথ সাউদি অ্যান্ড বাংলাদেশ বোথ সাইড উইল বি অন উইনিং সিচুয়েশন, স্পেশালি ফর কার্গো ক্যারেজ। সুতরাং এই চুক্তির ফলে আমাদের যে কার্গো অথবা আরএমডি সেক্টরটি স্পেশালি, অথবা অর্থনৈতিক যে সাইডটা, এই এক্সপোর্ট যে সাইডটা, সেটা একটু আমরা বেটার শেপে থাকবো। সুতরাং বাই দ্যাট মার্জিন অলসো এই এমওইটা একটা ভালো সিগনিফিকেন্ট বহন করে এবং সরকারের জন্য একটা সাফল্যের আমি মনে করি একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে।